ওই ঘরের বাহিরে তালা লাগানো ছিল, কিন্তু তালার গায়ে ছিল 10টা তাবিজ বাঁধা। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নাবিলা। এই ঘটনাটি একটি ভাইয়ার এই ঘটনাটি ঘটে ভাইয়ার দাদা বাড়িতে। ভাইয়াটি ঢাকাতে পড়ালেখার সুবাদে ম্যাচে থাকতো। ভাইয়া ও তার কিছু বন্ধুরা গ্রীষ্মের ছুটিতে তার দাদা বাড়িতে যায়। তারপরে যখন তারা সবাই মিলে আড্ডা দিতেছিল, তখন তারা ভৌতিক কিছু নিয়ে আলাপ আলোচনা করতেছিল। কেউ কেউ বলতেছিল ভূত বলতে কিছু নাই, কেউ কেউ বলতেছিল ভূত বলতে আসলেই কিছু আছে। ভাইয়াটি ইতিমধ্যে বলে উঠলো, আমাদের গ্রামে একটি পুরনো রাজমহল আছে। কথা শোনা যায় এই রাজমহলটি নাকি জীবন্ত। এই কথাটি শুনে খুব হাসি ঠাট্টা করে, কিন্তু ভাইয়াটি বলে ওঠে, তোমরা যদি বিশ্বাস না করো আমার সাথে কালকে যেতে পারো। তাই তারা পরের দিনই সকলে মিলে সেই রাজমহলে ঢুকে দেখে রাজমহলের একটি কক্ষের সামনে তালাবদ্ধ, কিন্তু তালার গায়ে ছিল তাবিজ বাঁধা। সামনে ছিল কিছু মূর্তি রাখা। তারা তখন ওই রুমটি খুলে রুমটি থেকে বিদঘুটে পচা গন্ধ তাদের নাকে ভেসে ওঠে। তারা তাকিয়ে দেখে কিছু কবুতর, কিছু কাক মরে পড়ে আছে। দৃশ্য দেখে দরজার দিকে দ্রুত দৌড়ে যেতেছিল, কিন্তু সামনে তাকিয়ে দেখে কিছু কালো অবয়ব তাদের সামনে দাঁড়িয়ে। তারা এই জিনিসটা দেখে খুবই ভয় পেয়ে যায়, খুবই চিৎকার চেঁচামেচি করার ট্রাই করে, কিন্তু তাদের গলা থেকে একটাও শব্দ বের হচ্ছিল না। এর মধ্যে একটা ভাইয়া আমিনুল নামে, সেই ভাইয়াটা নাকি তখন জানালা থেকে লাফ দেয়, কিন্তু জানালা থেকে যখন লাফ দেয় তখন নাকি ভাইয়াটা একটা অন্ধকার রাজ্যে হারিয়ে যায়। সেই দিনের পর থেকে ওই ভাইয়াটাকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।